চাকা চিংড়ি, চাকা চিংড়ি, চাকা চিংড়ি, আপনাদের মহা পছন্দের একটা চিংড়ি। দর্শক, এই চাকা চিংড়ি যখন আমি প্রথম ভিডিও করা শুরু করলাম, অনেক আগের কথা, প্রায় 4 থেকে 5 বছর আগের কথা। তো আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন, আপনাদের অনেকেরই এই চাকা চিংড়ি সম্পর্কে আমাকে বলতে হয়েছে, আলাদা করে আমাকে চিনাইতে হয়েছে। কিন্তু মাশাআল্লাহ এখন আর আপনাদেরকে চিনাইতে হয় না। এখন চাকা চিংড়ি দেখলেই বুঝেন এটা কি চিংড়ি এবং এর কোয়ালিটি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। তারপরও আমি বলে রাখি, এই চাকা চিংড়ি কিন্তু সমুদ্রের চিংড়ি, একদম গভীর সমুদ্র থেকে সংগ্রহ করা হয়। এবং এই চাকা চিংড়ি কিনলে সবথেকে বড় যেটা উপকার, সেটা হচ্ছে এই চাকা চিংড়ি সাইজে বেশ বড় এবং এর যে খোসা, এই খোসাটা কিন্তু খুবই পাতলা, যে কারণে আপনি যদি চাকা চিংড়ি পারচেস করেন, আপনি হচ্ছে আপনার এখানে ওয়েস্টেজ খুবই কম আসবে। এটা দারুণ স্বাদের একটা চিংড়ি, যে খেয়েছে সে জানে বা সে বোঝে। তাই তো এই চাকা চিংড়ি খেয়েছে আমাদের পটুয়াখালীর জিহাদ ভাই। ওনাকে হচ্ছে 2 মাস আগে আমি একবার চাকা চিংড়ি দিয়েছিলাম। এরপর থেকে প্রতি সপ্তাহে উনি আমাদের ফিশ ভ্যালি থেকে ভালো একটা অ্যামাউন্টের চাকা চিংড়ি নেন। গেল সপ্তাহে হচ্ছে আমরা একটা পার্সেল করেছি, তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই সপ্তাহে ওনার জন্য আবার চাকা চিংড়ি পাঠাচ্ছি। আর সবথেকে মজার বিষয় হচ্ছে, চাকা চিংড়ি কিন্তু অনেক দিন পরে আজকেই আসলো কেবল, এবং যেহেতু আজকে মাছের কোয়ালিটিটা খুবই ভালো, তাই আমরা এই চাকা চিংড়িটাকে ফ্রেশ আছে, টাটকা আছে, তাই এটাকে কিন্তু একদম হেড অন অবস্থায় ডেলিভারি দিচ্ছি। তো এখানে হচ্ছে 20 কেজি চাকা চিংড়ি আছে। এই 20 কেজি জিহাদ ভাইয়ের জন্য পার্সেল করে পাঠাবো পটুয়াখালীতে। তো চলুন আগে হচ্ছে জিহাদ ভাইয়ের পার্সেলটা করি, এরপরে হচ্ছে বাকি কথা বলবো। তো এখানে এই যে আমার ককশিট রেডি আছে। হ্যাঁ, বরফ দেন। বরফ দেওয়া হয়েছে 1 লেয়ার। এইবার আমি হচ্ছে এখানে চিংড়িগুলোকে দিয়ে দিব, যেহেতু শুধুমাত্র চাকা চিংড়ি যাবে এবং 20 কেজি আমি আগেই ওয়েট করে রাখছি এখানে। তো এই 20 কেজি চিংড়ি মাছ আমি জিহাদ ভাইয়ের জন্য ককশিট করতেছি। হ্যাঁ, মাছগুলো সাজাই দেন, সাজাই দেন। একদম প্রিমিয়াম কোয়ালিটি, মানে এত ভালো কোয়ালিটির চাকা চিংড়ি সবসময় আমাদের কাছেও আসে না। হ্যাঁ, এতটা ফ্রেশ, এতটা টাটকা, দেখতে যেমন চকচকে, একদম ফ্রেশ। মাশাআল্লাহ, চাকা চিংড়ির সবথেকে বড় যেটা সমস্যা, এইটা হচ্ছে খুব বেশি নাড়াচাড়া করলে মাথাটা কালো হয়ে যায়, বা বেশিক্ষণ বরফে রাখলে বা ফ্রিজে রাখলে মাথা কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। যে কারণে কিন্তু ম্যাক্সিমাম সময় দেখবেন যে আপনারা আমাদের কাছে চাকা চিংড়ি যেটা থাকে, মানে হেডলেস থাকে, যেহেতু এটা হচ্ছে একটা গোনের মাছ। বরফ দেন। যেহেতু এটা হচ্ছে একটা গোনের মাছ, মানে গনে গনে পাওয়া যায়, তাই যখন আসে তখনই কিন্তু আমাদেরকে নিতে হয়। আমরা যদি চাই যে প্রতিদিন চাকা চিংড়ি সংগ্রহ করব, সেটা কিন্তু লাখ টাকা খরচ করলেও সম্ভব না। একমাত্র যখন গোন থাকে, জেলেদের জালে যখন ধরা পড়ে, তখনই হচ্ছে চাকা চিংড়িটা অ্যাভেলেবেল থাকে। সো আপনারা তো আসলে যখনই চান আপনাদেরকে তখনই আমাদেরকে দিতে হয়। এজন্য আমরা কিন্তু এই চিংড়ি মাছগুলোকে হেডলেস করে তারপরে সংরক্ষণ করি। এবং এটা হেডলেস করে যদি আমরা ফ্রিজে সংরক্ষণ করি, তাহলেও কিন্তু বেশ লম্বা একটা সময় কিন্তু আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তাই আপনারা যারা চাকা চিংড়ি আমাদের কাছ থেকে নেন বা নিচ্ছেন, আপনারা যদি এই চাকা চিংড়ি বেশি করে নেন, বা আপনাদেরকে যদি বেশি দিন এটা ফ্রিজে সংরক্ষণ করতে হয়, তাহলে হচ্ছে আপনি 2টা পদ্ধতিতে সংরক্ষণ করতে পারবেন। এক হচ্ছে হেডলেস করে তারপরে ফ্রিজে রাখতে পারেন, অথবা বাটির ভিতরে চিংড়ি মাছ এবং সমান পরিমাণে একদম পানি, সুই সুই পানি বাটির ভিতরে দিয়ে, বা পানির ভিতরে চিংড়ি মাছ ডুবিয়ে সেই পানি সহ ডিপ ফ্রিজে রাখতে পারেন, যাতে করে পানিটা বরফ হয়ে শক্ত হয়ে যায় এবং চিংড়িটা ওর ভিতরে থাকলে তাহলে মাথাটা কালো কম হবে বা কালো হবে না, কোয়ালিটি ভালো থাকবে। তো চাকা চিংড়ি সংরক্ষণের পদ্ধতি কিন্তু আমি বলে দিলাম। অবশ্যই এটা জিহাদ ভাইয়ের জন্যও কাজ করে, উনিও কিন্তু এভাবেই চিংড়িগুলো সংরক্ষণ করে, কারণ 20-25 কেজি চিংড়ি মাছ তো আর আসলে একসাথে নিয়ে একদিনে রান্না করে খাওয়াটা সম্ভব না। তো এটা কিভাবে রাখতে হয়, সংরক্ষণ কিভাবে করতে হয়, সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই জানতে হবে, আর তাই হচ্ছে আমি বললাম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন মাছগুলো মাশাআল্লাহ কি সুন্দর, এতটা ফ্রেশ মাছ, এতটা প্রিমিয়াম কোয়ালিটি চাকা চিংড়ি, মানে দেখে আমি নিজেই চিংড়ির প্রেমে পড়ে গেছি আমার অবস্থা। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন বা এর আগে আমাদের কাছ থেকে চাকা চিংড়ি নিয়েছেন বা নিবেন বলে ভাবতেছেন, তারা কিন্তু নিতে পারেন, যেহেতু বর্তমানে চিংড়ি মাছটা অ্যাভেলেবেল আছে। সো এখন কিন্তু এমন একদম ফ্রেশ দিতে পারবো। আবার যদি দেখা যায় 3-4 দিন পরে অর্ডার দেন, তখন কিন্তু আবার হেডলেসে রাখা যায় না, এটাকে হচ্ছে প্রসেস করে তারপরে রাখতে হয়, ফ্রিজে রাখতে হয়। তো মাশাআল্লাহ, আমাদের ককশিট কিন্তু মোটামুটি ভরে গেছে। জিহাদ ভাইয়ের জন্য যে মাছগুলো আমরা ককশিট করলাম, এখানে 20 কেজি চাকা চিংড়ি দিয়ে দিছি। ওকে, তো পার্সেলটা হচ্ছে এখন ডেলিভারি দেবো, এবং যেহেতু আমরা এটা হচ্ছে আমাদের মহিপুর ওয়্যার হাউস থেকে যাচ্ছে, মাত্র 1 ঘন্টার ভিতরেই পটুয়াখালীতে পৌঁছে যাবে। হ্যাঁ দেন, মুখ দেন, মুখ দেন। তো দর্শক, এই যে আমাদের চিংড়ি মাছগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের পার্সেলটা কেমন লাগে বা পার্সেল করার সিস্টেমটা কি ঠিক আছে কিনা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। যদিও এভাবে করেই হচ্ছে সারা পৃথিবীতে মাছ সংরক্ষণ বা প্যাকেজিং বা ডেলিভারি করা হয়।
যাই হোক, মাছগুলো দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করবেন, এবং এমন প্রিমিয়াম কোয়ালিটির, এমন ফ্রেশ কোয়ালিটির চিংড়ি মাছের স্বাদ যদি আপনিও নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এমন ফ্রেশ চাকা চিংড়ি সহ হরেক পদের সামুদ্রিক বা নদীর ওপেন সোর্সের মাছের অর্ডার কনফার্ম করতে পারবেন আপনিও। তো সবাই ভালো থাকবেন, চারপাশে সবাই ভালো থাকবেন, ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।